আমি আজকে যে টিকিট কাটছি এটা কালোবাজারের কাছে, মানে ব্ল্যাকে টিকিট কাটছি। সেই টিকিটের মূল্য কত ছিল এবং তাকে কত দিতে হয়েছে? টিকিটের মূল্য ছিল জাস্ট এ সেক, আমি দেখেই বলতেছি। টিকিটের মূল্য ছিল মনে হয় 225 টাকা, সরি 270 টাকা, আর আমাকে দিতে হয়েছে 500 টাকা। যে কালোবাজারিরা আসলে একা না, এখানে একা কেউ কাজ করে না, ডেফিনেটলি এটা সংঘবদ্ধ এবং টিম আকারে তারা কাজ করে। সুতরাং আমাকে এখানে অতিরিক্ত 230 টাকা কিন্তু এখানে ব্যয় করতে হয়েছে। এখন আপনি বলেন যে আমি তো হেল্পলেস, আমার তো এখন উপায় নাই, আমি আসলে টিকিটটা কার কাছে নেব? কারণ আমি যখন জাস্ট লগ ইন করে ঢুকি, মানে উইদিন 20 সেকেন্ডসের মধ্যে সবকিছু ক্লোজ, সব টিকিট উধাও হয়ে গিয়েছে এবং এত বেশি পরিমাণ সার্ভারে প্রবলেম করে। এবং ট্রেনের যে যাত্রা বিড়ম্বনা, এটা একটা বিড়ম্বনা আছে, এখনো বিড়ম্বনা আছে। জাস্ট 7 দিন আগে আমার শালা গেছে সেই জায়গাতেই জামালপুরে, এবং তার ট্রেন ছেড়েছে 2 ঘন্টা পরে। এবং ময়মনসিংহ থেকে, মানে ঢাকা থেকে সে জামালপুরে গিয়েছে, যেখানে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা, মানে জাস্ট এটা ক্যাজুয়াল টাইম, বাট ওই দিন সময় লেগেছে প্রায় 8 থেকে 10 ঘন্টা সময় লেগেছে। এটা একটা বিড়ম্বনা সবাই কিন্তু যাত্রীরা ভোগ করছে। তবে আমার কাছে মনে হয় যদি যে আমাদের যে অনলাইন সিস্টেমটা যদি আরো একটু পারফেক্ট হয়, কারণ এখনো কিন্তু কালোবাজারিরা আছে। ধন্যবাদ আপনাকে কালের কণ্ঠের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা শুনছিলেন এখানে যারা যাত্রীরা রয়েছেন তারা যেমন কথাগুলো বলছিল, সেই কথাগুলো কিন্তু আমরা কালের কণ্ঠের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরছি, এবং সেখানকার যে তথ্যগুলো তারা যেমনটা দাবি করছে এখনো কিন্তু কালোবাজারি রয়েছেন। এবং তিনি যিনি এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তিনি নিজেও এই যে তার যে টিকিটটি সেটি কিন্তু যেটি বৈধ পথে তিনি কিন্তু সংগ্রহ করতে পারেননি, তিনি অন্য কারো মাধ্যমে একাধিক অনেক বেশি টাকা দিয়েই কিন্তু সেটি সংগ্রহ করতে হয়েছে। এবং তিনি দাবি করছেন যে এখানে বিলম্ব হচ্ছে সময় যে ট্রেনগুলো ছাড়ার ক্ষেত্রে। তবে এখন আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে ট্রেনটি রয়েছে এটি নির্দিষ্ট যে সময় রয়েছে সেই সময়ে ছেড়ে যাবে, এমনটা কিন্তু বলছে এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে।